বাংলাদেশের 300 আসনের ভেতরে আমি মনে করি 290টি আসন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবে। আমার নেতা জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যে আপনারা দেখেছেন জাতিসংঘ যে জরিপ করেছে বাংলাদেশের এই আগামী নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই 265টি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীরা অনেক ভোটের ব্যবধানে এগিয়ে আছে, জরিপের মধ্যে ফুটে উঠেছে। আর ইতিমধ্যেই প্রতিদিন কিভাবে আপনাদের এলাকায় ধানের শীষ ভোট কিভাবে বৃদ্ধি পাচ্ছে তাতেই আপনারা বুঝবেন যে শেষ দিন 12ই ফেব্রুয়ারি আগ পর্যন্ত যদি এইভাবে চলতে থাকে বাংলাদেশের 300 আসনের ভেতরে আমি মনে করি 290টি আসন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবে। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে অবশ্যই সারা সরকার গঠন করবে। ধানের শীষের উন্নয়নের মার্কা, উৎপাদনের মার্কা, সেই মার্কার প্রার্থী বিপুল ভোটে এগিয়ে যাচ্ছে, তখন তারা ষড়যন্ত্র করে সেই দলের ভিতরে বিভক্তি সৃষ্টি করে একজনকে দিয়ে তারা ফুটবল মার্কা দিয়ে এখানে ছেড়েছে কিছু ভোট যদি ফায়দায় দিয়ে তাদের দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করা যায়, সেই ভুল যদি আপনারা করে ফেলেন। আপনারা দেখেছেন তাদের উকিল শিশির মনির সেই ফুটবলের জন্য ওকালতি করে ওই ফুটবলকে ফেরত এনেছেন কোর্ট থেকে। তাই বুঝতে হবে তাদের ইচ্ছা কত। আর আপনারা যদি বারবার ভুল করেন, চারবার রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার সারা বাংলাদেশে উন্নয়ন উৎপাদনের রাজনীতি শুরু করেছিল। সেখানে কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমার আশাশুনিবাসী 54 বছরের ভেতরে একবার তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উৎপাদনের উন্নয়নের রাজনীতি তাহলে এবং বাহকের কোনো প্রতিনিধি তারা পার্লামেন্টে পাঠাতে পারে নাই বলে আজকে তাদের এই দুর্ভোগ। তা ভুল করবেন না সিদ্ধান্ত নিতে, তাহলে উন্নয়নের আপনারা ধারাবাহিকতা পাবেন কালীগঞ্জ ঘটার মতো। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি।